আমার নাম আদ্রিতা। বন্ধুরা সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে তোমাদের আপনমা ছেলের একটি সত্য ঘটনা বলবো। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা ওটা গরম হয়ে যাবে। আমার নাম স্বপন, বয়স ৪১। অনেকদিনই বিয়ে হয়েছে আমার সুন্দরী স্ত্রী সোনালীর সঙ্গে, প্রায় ১৫ বছর হয়ে গেল। সোনালীর বয়স ৩৫। এই বয়সেও খুবই সুন্দরী ও। আমি একটু মোটা হয়ে গেলেও সোনালীর চেহারা আর স্বাস্থ্য খুবই সুন্দর রেখেছে। ৫ ফুট ৩ ইঞ্চির টানটান চেহারাটা। যে কোনো ছেলেই ওকে দেখে চোখ ফেরাতে পারে না। তাই বর হিসেবে মাঝে মাঝে আমার গর্ব হয়। সোনালী এক মেয়ের মা। আমাদের মেয়ে সুকন্যা ঠিক সোনালীর মতোই দেখতে, ভীষণ মিষ্টি। সম্পূর্ণ সুখী সংসার। এবার আমাদের জীবনের আরেকটা দিকের কথা বলি, যেটা নিয়ে আমরা আলোচনা না করলেও বুঝতে পারি। বিয়ের পর থেকেই আমি বুঝলাম সোনালীর চাহিদা মেটানো পরিপূর্ণভাবে আমার পক্ষে সম্ভব নয়। আমরা দুজনে বুঝতে পারলেও সোনালী এই নিয়ে কখনো অশান্তি করেনি। আমি বেশিক্ষণ কাজ করতে পারি না, কিন্তু ওর এইটুকু কাজে পোষায় না। ও কিন্তু রাগে না। প্রথম দ্বিতীয়বার কাজ করে দিতে বলতো চাইতো, কিন্তু পরে তাও বন্ধ করে দেয়া। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে আমার পাশে। আর কিছুদিন পরে এর হঠাৎ একটা কাজ চালানোর সমাধান করে ফেলে সোনালী। সে আমাকে মুখ দিয়ে কাজ করে দিতে বলে। এতে সে অনেক আনন্দ পায়। কিন্তু সোনালীর এই আইডিয়ার কথা নিয়ে আমি ভাবতে থাকি, কে ওকে জানালো এইভাবে কাজ করার কথা আমার থেকে? সে কি ছেলে না মেয়ে? ছেলে হতেই পারে না, আমার বউ তো লাজুক, নিশ্চয়ই মেয়েই হবে। তাকে নিশ্চয় সোনালী আমাদের জীবনের সব ইতিকথা বলেছে। সে সব জানে আমাদের সম্বন্ধে। নিশ্চয় ওর কোনো মেয়ে বন্ধুই হবে। ভাবতে ভাবতে বেশ গরম হয়ে যাই আমি অফিসে বসেই। ভাবি আজকে রাতেই গিয়ে জানতে হবে। রাতে বাড়ি ফিরে খাবার খাই। দেখি সোনালী একটা সুন্দর শাড়ি পরে, ঘামে ভিজে গেছে, নিশ্চয় রান্নাঘরে ফ্যান নেই বলে। আমার বউটার কি কষ্ট। মনে মনে ভাবি কালকেই তার ব্যবস্থা করব। খুবই ভালোবাসি তো আমার বউটাকে। ওর জন্য সব কিছুই করতে পারি আমি। খাবার পরে মেয়েকে পড়াশোনা করায় সোনালী। রাতে আমি একটা গল্পের বই পড়ছিলাম। ও ঘরে আসে। আমি ওর রূপ দেখে অবাক হয়ে যায়। আর কাল রাতের কথা মনে পড়ে যায়। হঠাৎ সোনালী বলে, কাল অফিস আছে কিন্তু বেশি হবে না। আমি বলি, তাতে কি, তোমাকে কাজ করে না দিয়ে থাকা যায়? একটুতেই সোনালী ও গরম হয়ে যায়। আমি বলি, এখনই গরম করে দিও না, অনেক সময় আছে। সোনালী বলে, ওকে না ঠান্ডা করলে তো তুমি আমাকে ঠান্ডা করতে পারবে না। আমি বলি, তাহলে তোমার মিষ্টিটা আজকেও খাওয়াবে? হাসে সোনালী বলে, ওভাবে কাজ করে দিলে আমার খুব আনন্দ হয়, কিছু মনে কর না। আমি বললাম, তাহলে বল, কে বলেছে ওইটা? হাসল সোনালী, বলবো না, এসব আমাদের মেয়েদের গোপন কথা। আমি আশ্বস্ত হলাম, মেয়ে তাহলে? বললাম, কে? ও বল, এইটুকুই থাক। আমি বুঝলাম সময় আসছে। কাজ করে দিতে বললাম, কে বলেছে এবার বলো, তাহলে আরো বেশি আনন্দ পাবে। দুষ্টু হেসে ও বলল, তুমি তাকে চেন? আমি বললাম, তোমার বন্ধু। ও বল, হ্যাঁ। বললাম, কে? সোনালী বলল, তা বলতে পারবো না, তুমি বুঝে নাও। আমি বললাম, সেই বন্ধু কি তোমার চেয়েও সুন্দরী? সোনালী হেসে বলল, আমাকে পেয়েও মনে ধরছে না, বন্ধুর কথা মনে পড়ছে। আমি বললাম, না, সে তোমার খুব ভালো বন্ধু, সব বলেছ নাকি তাকে? হিসিস করে ও বলল, কেন জানতে চাও? বললাম, এমনি। ও বলল, আগে ঠিকমতো কাজ করে দাও, তারপরে বলবো। আমি বললাম, এবার বলো। সোনালী বললে কি করবে? তার কথা না ভেবে আমার কথা ভাব। আমি বললাম, প্লিজ বলো না আমাকে। সোনালী হিসিস করে বলল, আমার সবচেয়ে অসভ্য বন্ধুকে। আমি বললাম, জানি না তো। হাসল সোনালী, পারমিতা, বুঝলে? এবার শান্তি তো? আমি একটু অবাক। এত শান্ত শিষ্ট মেয়ে, সে নাকি সোনালীকে এইসব শেখাচ্ছে, ভাবা যায়? পারমিতার কথা আমি যতটুকু শুনেছি, রসালো বাঙালি বৌদিদের মত, যাকে বলে দুষ্টু বৌদি। পারমিতা সোনালীর অনেক দিনের বন্ধু, স্কুল জীবনের, তাই অনেক মজা ওরা একসঙ্গে করেছে। আমি ব্যাংকের অফিসার, পারমিতার বর রবি MNC-তে বিজনেস ডিরেক্টর। ওদের সঙ্গে সামাজিক সম্পর্ক বেশ ভালোই। তবে ওর বরের সঙ্গে বেশি দেখা হয়নি আমাদের। সোনালী আর পারমিতা দুজনেই বাংলা মিডিয়াম। তবে সোনালীর কলেজে বেশ কিছু অবাঙালি থাকার ফলে ওর ইংলিশটা বেশ ভালোই হয়ে গেছে।
দুজনেই গৃহবধূ, দুজনেই সুন্দরী, কিন্তু দুজনে দুরকম। সোনালির সঙ্গে বিয়ের প্রথম রাতটা আমার দারুণ কেটেছিল। অসভ্য, ইতর, বদমাইশ এই কথাগুলো সুন্দরী মেয়েদের মুখে শুনতে যে কি ভালো লাগে তা প্রথম বুঝলাম। কিন্তু পারমিতার কথা ওকে জিজ্ঞেস করার পরে জীবনের এক নতুন দরজা খুলে গেল আমাদের। সেদিন রাতের বেলা সোনালি বলে ও খুব অসভ্য জানো তো। আমি বলি কেন? সোনালি বলে বিয়ের পর থেকেই ও জিজ্ঞেস করতে শুরু করে আমাদের ভিতরের কথা, আমরা কিভাবে কাজ করি, কি কথা বলি এসব। আমি বললাম তুমি কি বললে? সোনালি হেসে বলল প্রথম প্রথম তো কিছুই বলতাম না আর ও বারবার জিজ্ঞেস করত। আমি বললাম তারপরে? সোনালি বলল পরের দিকে একটু একটু করে বলতাম আর ও একটু একটু করে বলতো। আমি বললাম সে কি, আমাদের কথা তুমি ওকে বলতে? সোনালি হাসল, তুমি হয়তো জান না অনেক মেয়েরাই বন্ধুদের সঙ্গে এসব নিয়ে আলোচনা করে। কলেজে আমাদের যেসব মেয়েদের বিয়ে হয়ে যেত তাদের তো পাগল করে দিত বিয়ের পরে আসলে। তবুও তো ভালো আমার কলেজ পাশ করার পরে বিয়ে হয়েছে। বললাম কি বলতো ও? সোনালি বলল পারমিতার বর রবি ওকে বিয়ের পরে স্বভাব খারাপ করে দিয়েছিল। ও বলতো রাতে দুবার না দিলে নাকি রবির চলতি না। আর তার কিছুদিন পরে নাকি পারমিতারও অভ্যেস হয়ে গিয়েছিল। বাপের বাড়ি গেলে 1-2 দিনের বেশি থাকতেই পারত না। আমি বললাম সে কি রোজ দুবার? আমাদের তো একবারই হয়। দুবার দিলে ক্লান্ত লাগে না? সোনালি বলল পারমিতার আগে খুব ক্লান্ত লাগত, সকালে ঘুমে চোখ জড়িয়ে আসত সংসারের কাজ করতে করতে। কিছুদিন পরে ওর ওইটাতে অভ্যেস হয়ে যায়। তারপরে বলতো নাকি ওটা ছাড়া ও নিজেই থাকতে পারত না। রবি অফিসের কাজে বাইরে গেলে গরম হয়ে থাকত খুব, ফিরে এলেই রবি ওকে ঠান্ডা করে দিত। আমি বললাম ও কি করত গরম হলে? দুষ্টু হাসল সোনালি, তুমি জেনে কি করবে, আমাদের মেয়েদের নিজেদের ঠান্ডা করার উপায় আছে। সবসময় বরকে পাওয়া যায় নাকি? আমি বললাম তোমাকে বলেছে ও? হাসল সোনালি, এসব মেয়েরা সবাই জানে, বলার কি আছে। আমি বললাম কি করে নিজেকে ঠান্ডা করতো পারমিতা বলো না প্লিজ। হাসল সোনালি, খুব জানবার ইচ্ছে তো পারমিতার সম্পর্কে। অসভ্য, বলে দেবকে? সোনালি হাসল, বল ভিডিও এনে দিত রবি আর ও দেখত। সেটাও ওর অভ্যেস হয়ে গেছিল। বললাম সে কি তুমিও দেখেছ নাকি? হাসল সোনালি, বল শুধু একবারই। ওই দেখিয়েছিল ওদের বাড়িতে। সেটা থেকেই তো এই নতুন টেকনিকটা শিখলাম। আমি বললাম তোমরা দুজনে একসঙ্গে দেখেছিলে? সোনালি বলল কি আর করি, ও বল। তাই দেখেছিলাম। আমি বললাম রবি বাড়ি ছিল না তখন? সোনালি বলল ও তো অফিসে ছিল। শপিংয়ের পরে পারমিতা ওদের বাড়িতে আমাকে ডেকে নিয়ে গেল, তখন দেখলাম। আমি বললাম তোমার দেখে কিছু হয়নি? সোনালি বলল হবে না, আবার পুরো ভিজে গেছিল। আর ওই সময় পারমিতা আরও দুষ্টু দুষ্টু কথা বলছিল। ও বলছিল নিজেদের মধ্যে মেয়েরা আলোচনা করলে কোনো দোষ নেই। আমি বললাম তুমি বললে আমাদের কথা? হিসিহিস করে সোনালি বলল ওই সময় মেয়েদের মধ্যে কোনো লুকোছাপা থাকে না। আমরা দুজনেই তখন পাগলের মতো গরম। আমি বললাম পারমিতা এত মিষ্টি মেয়ে আর এইসব বলবে ভাবতেই পারছি না। সোনালি হাসল, বলল আমার ভীষণ উঠে গেছে এসব শুনে, আবার ঠান্ডা করতে হবে, নয়তো থাকতে পারছি না। আমি সুযোগ পেলাম। সোনালিকে বললাম ঠিক আছে ঠান্ডা করে দেব, তার আগে বলো তোমরা কি করে ঠান্ডা হলে? হিসিহিস করে সোনালি বলল পারমিতা আমাকে বল ভিডিওর ছেলেটাকে আমার উপরে ভাবতে বলল, তাতে গরম হবে। আমি বললাম তুমি ভাবলে? সোনালি বলল ওই সময় আর কিছু করার উপায় ছিল না, দুজনের যা অবস্থা হয়েছিল ওইসব দেখে। চোখ বুজে 2 মিনিট ভাবলাম আর তারপরেই সব ভিজে ঠান্ডা হয়ে গেল আমাদের দুজনেরই। আমি বললাম তুমি ভাবলে সিনেমার লোকটিকে? হাসল সোনালি, সরি কিছু মনে কর না, ওই সময় থাকা যায় না, আর তুমি তো ছিলে না, ওর বড় ছিল না, কি করব আমরা বলো? আমি জবাবে আবার কাজ শুরু করে দিলাম। একটু পর সোনালি বলল আমার হয়ে গেছে, কিন্তু আমার তখনও বাকি। মন খারাপ করে পাশের ঘরে গিয়ে আমি ভাবছি সোনালি আজকাল কি অশব্দ হয়ে গেছে, সিনেমার নায়ককে ভাবছে। কিন্তু তখন আমার বিবেক বলে উঠল তুমি নিজে কি? ছোটবেলা থেকে পাড়ার মেয়ে, হিন্দি সিনেমার নায়িকা, বৌদি, কাউকে তো স্বপ্নে ছাড়নি। আর বউয়ের বেলাতেই দোষ। আমি হাত দিয়ে কাজ সেরে সোনালির পাশে গিয়ে ঘুমিয়ে পড়লাম। তার ঠিক পরের রাত সোনালি হেসে বলল এই কালকে আমরা ভিডিও দেখছিলাম বলে তুমি রেগে যাওনি তো? আমি সুযোগটা নিলাম। আমি বললাম রেগে যাব কেন? তোমরা দুজনে এনজয় করছিলে তো। তোমরা কি পড়েছিলে?
সোনালি হাসল, বলল, পারমিতার বাড়িতে দুজনেই শাড়ি ছেড়ে নাইটি পরেছিলাম তো, আর ওদের বেডরুমে খাটে শুয়ে শুয়ে দেখছিলাম। বললাম ভিজে গেছিল। ও হাসল, বল, যাও, অশব্দ কিসব যাতা বলছ? বলি না লজ্জা কিসের? সোনালি হেসে বলল, আমাদের দুজনেরই ভিজে গেছিল অনেকটাই। বললাম, সিনেমার ছেলেটাকে ভাবছিলে বলে? সোনালি বল, হ্যাঁ, খুব ভালো দেখতে ছিল। পারমিতা কিসব অশব্দ অশব্দ কথা বলছিল ওকে নিয়ে। কি বলছিল বলো না? সোনালি বলল, না, আমি বলতে পারবো না, তুমি রেগে যাবে। বললাম, রাখব না, তোমার আরাম হলে তো আমার ভালো লাগবে। সোনালি আদরে গলে গলে যাচ্ছে, বল, সত্যি? আমি বললাম, কত বড় ছিল লোকটার? সোনালি দুষ্টু হাসল, বল, অনেক বড়। সেটাই পারমিতা বলছিল, যদি ওই লোকটা আমাকে কাজ করে দেয় তাহলে নাকি আমি আনন্দে পাগল হয়ে যাব। বললাম, তোমার কি তাই মনে হয়? সোনালি হাসল, বলল, কাজ না করে দিলে কি করে বলবো, শুধু তো তোমার কাছ থেকে কাজ করিয়ে নিয়েছি। আমি বললাম, আরও কারো কাছ থেকে কি কাজ করিয়ে নিতে ইচ্ছে করে নাকি? সোনালি দুষ্টু হাসল, বলল, না, আমি তো বিবাহিত, সেটা তো অসম্ভব। মনে মনে ভাবছি কেন পারবো না ওই সিনেমার লোকটির মতো কাজ করতে, কিন্তু আমি একটুতেই হাঁপিয়ে গেলাম। সোনালি কাতরভাবে বলল, আমার এখনো হয়নি, আরও একটু দাও না। সোনালি বলল, মুখ দিয়ে দাও। আমিও মুখ দিয়ে শুরু করলাম। একটা সময় গিয়ে সোনালির ওর হয়ে গেল। সোনালি এখন গুনগুন করে গান গাইছে, এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, এখন আমাদের মধ্যে আর কেউ নেই। সোনালি পুরো ঘেমে গেছিল, এখন শরীর পুরো ঠান্ডা। আমাকে ধরে বলল, তুমি আমাকে বোঝো, ভীষণ ভালো তুমি। এরপরে আস্তে আস্তে এই ব্যাপারটাই নিয়ম হয়ে গেল। সোনালি আজকাল আগেই খেতে বলে। এর মধ্যে আমি সোনালিকে একদিন জিজ্ঞেস করলাম, পারমিতা, আর তুমি আর ভিডিও দেখোনি? সোনালি হেসে বলল, আজকাল তুমিই তো ভিডিওর সব কাজ করে দাও, আর কি করব দেখে? আমি বললাম, দেখতে পর আরেক দিন, অন্য একটা সিনেমা, অন্য কিছু ভাবার পাবে। সোনালি হেসে বলল, হ্যাঁ, পারমিতা বলেছিল যদিও একদিন আসতে। ওর বর রবি তো খুবই ব্যস্ত, তবে আগামী সপ্তাহে ওর ভাগ্যে সিকে ছিঁড়েছে, রবি ওকে নিয়ে মন্দারমণি বেড়াতে যাচ্ছে। আমাদেরও যেতে বলেছিল, রিসর্টের ভাড়া অনেক বলে কাটিয়ে দিয়েছি। আমি বললাম, কেন, আমার তো একটা ভালো উন্নতি হলো, এখন তো আমরা যেতেই পারি। সোনালি খুব খুশি হলো শুনে, বল, সত্যি? সেরকম করে বলনি তো। আমি বললাম, আমার পাগলি বউ চাইলে সব কিছু করতে পারি। ও বল, ঠিক আছে। পারমিতা খুব খুশি হবে শুনে। ও বলেছিল একসঙ্গে বেড়াতে গেলে খুবই ভালো হয়। ওদের গাড়িতেই যাওয়া হবে, অন্য ভাড়াও লাগবে না, শুধু রিসোর্টের ভাড়াটা আমরা দিলেই হবে। আমি বললাম, ওখানে তো যাবে, তোমার কি সুইমস্যুট আছে? সোনালি হাসল, তোমাকে বলিনি, পারমিতা ওই মন্দারমণির বাজার করতে গেছিল, ওর সঙ্গে গিয়ে আমি দুটো কিনেছি। আমি বললাম, কি কি কিনেছ পর দেখি একটু। সোনালি হাসল, এখানে পরে কি হবে, মন্দারমণিতেই পরব, তখনই দেখতে পাবে। প্রাইভেট রিসোর্ট, বাজে লোক থাকবে না, তাই তো পারমিতা বলল। আমি বললাম, পারমিতাও কিনেছে? হাসল সোনালি, বল, কেন, পারমিতাকে ওই পোশাকে দেখতে ইচ্ছে করছে নাকি? আমি বললাম, তোমার ধারে কাছেও যায় না পারমিতা। আমার কথায় সোনালি খুশি হলো একটু। সোনালি হেসে বল, জানো, ও আমার চেয়ে অনেক অসভ্য। ছেলেরা দেখলে ওর খুব ভালো লাগে, তাই বরের অফিসের পার্টিতে সব পাতলা শাড়ি পরে যায়। আর ওর বড় পছন্দ করে এমএনসি, তো ওদের অফিসের পরিবেশই আলাদা। অন্যদের সঙ্গে নাচেও। আমি বললাম, বাহ, অন্যদের সঙ্গে নাচলে গায়ে হাত লাগে না? সোনালি দুষ্টু হেসে বলল, তাতে ওর হয়তো ভালোই লাগে, ওর বড় তো অন্যদের বুদের সঙ্গে নাচে। আমি বললাম, সে কি তোমার সঙ্গে নাচতে চাইলে কি হবে? সোনালি হাসল, চাইবে না বাবা, আমি তোমারই কি পাগল পুরুষ। সোনালি বল, এই আমি যদি ওই সাঁতারের পোশাক পরে ওর বরের সামনে সমুদ্রে যাই, তুমি রাগ করবে? আমার কেমন লাগলো শুনে, বললাম, রাগের কি, পারমিতাও তো ওই রকমই পরবে, তাই না? হাসল সোনালি, বল, হা, খুব মজা হবে, সবাই মিলে একসঙ্গে সমুদ্রে চান করব। বেশ মজা হবে, তাই না? সোনালি বলল, একটা কথা বলবো? রাগ করবে না তো? আমি আরও দুদিন গেছিলাম। আমি তো অবাক, বললাম, কি করলে দুজনে? হাসল সোনালি, বল, দুজনে বসে দেখছিলাম কতরকম ভাবে যে কাজ করে ওরা। আমি বললাম, পারমিতা কি করল? সোনালি বলে, ও পুরো অ্যাকসেট হয়ে আমাকেও অ্যাকসেট হতে বলল। আমি বললাম, সে কি, পুরো অ্যাকসেট? হাসল সোনালি, হা, ওই সময় এত গরম হয়ে গেছিলাম আর থাকতে পারছিলাম না, তখনই পারমিতা আমাকে ওই মন্দারমণির কথাটা বলল। আমি বললাম, আর কিছু বলেনি?
সোনালি হাসল, আরও বলেছে ওর সঙ্গে নাকি রবির এক বস খুব দুষ্টুমি করেছিল। রবি দেখেও কিছু বলেনি, বস তো তাই। আমি বললাম দুষ্টুমি মানে গায়ে হাত দিয়েছে? সোনালি বলল হা। আমি বললাম কিভাবে? পারমিতা বলল উনার সঙ্গে নাচতে গেছিল, তখন অন্ধকারে পেয়ে। আমি বললাম পারমিতা কিছু বলেনি? হাসল সোনালি, না ওর নাকি ভালো লাগছিল। আমি বললাম সে কি, তোমার এরকম কাউকে ভালো লাগেনি তো? সোনালি হাসল, বলল আমার শুধু তোমাকে ভালো লাগে। আমি বললাম এই শরীরটা শুধু আমার, বুঝলে, আর কারো নয়। দুষ্টু হেসে সোনালি বলল মেয়েদের শরীর কার, সেটা শুধু মেয়েরাই জানে, বুঝলে চান্দু। সোনালি কি বলল এটা? আমি পরে এই কথা ভাবছিলাম আর ভাবছিলাম কেন বলল ও ওই কথা। তাহলে কি? আমি এটাও বুঝেছিলাম পারমিতা ওকে বিগড়ে দিয়েছে। পারমিতার অফিসের রবির ওই বস, ইস কি অসভ্য সব লোক। সুন্দরী বাঙালি নারী পারমিতা মিষ্টি দেখতে ভাবাই যায় না যে ও সত্যি কত কি হতে পারে, তাই না? আমার মনে হয় সোনালীকে অসভ্য করে তোলার পেছনে পারমিতার একটা অবদান আছে। সোনালীর মধ্যে একটা ঘুমন্ত আদিম নারী আছে, দু একটা একান্ত সেশনে তাকে জাগিয়ে তুলতে পেরেছে পারমিতা। ভাবা যায় দুজন মিষ্টি সুন্দরী বাঙালি নারী বিদেশি ভিডিও দেখছে একসঙ্গে, তাও আবার একসেট হয়ে, আর তার সঙ্গে পরপুরুষের আলোচনা। পারমিতা নাকি এও বলেছে সোনালীকে যে ওই বসের সঙ্গে নাচার সময় আস্তে আস্তে পারমিতার ভেতরও নাকি সাড়া দিয়েছিল তার ডাকে। আধো অন্ধকার ঘরে বিদেশি গানের সঙ্গে নাচতে নাচতে পারমিতার প্রথমে লজ্জা হলেও পরে আর হয়নি। পারমিতা বলে ওকে সাহসী করে দেয় ওর বর রবি। সেই রাতে পারমিতাকে রবি জিজ্ঞেস করে বস কি কি করেছে। রবি বলে উনি খুশি থাকলে রবির উন্নতি অবশ্যম্ভাবী। রবি বলে এখানে যখন হাত দিয়েছিল কেমন লাগছিল তোমার? বরের পীড়াপিড়িতে পারমিতা বলেই দেয় ওর ভেতরও সাড়া দিয়েছিল। এতে রবির আগে না। বরের কাছে নিজের এই গোপন কথা বলতে বলতে পাগলের মতো হয়ে আসে পারমিতার। রবি জানতে চায় পারমিতার ভিজে গেছিল কিনা। লজ্জায় লাল হয়ে পারমিতা বলে হ্যাঁ। পারমিতা সোনালীকে বলে এইসব অজানা সুখের কথা। আরও বলে বসের সাথে এমন কাণ্ডের পরে বরের সাথে আরও ভয়ানক গরম হয়ে যায় সে। এরপরে মাঝে মাঝেই পার্টিতে বসের সঙ্গে নাচতে যায় পারমিতা। আর তারপরে রবির চাকরিতে অনেক উন্নতি হয় তার জন্যে, আর তার সঙ্গে ওদের গরম জীবনেও। রাতে কাজ করার সময় রবি ওর কাছে বসের সঙ্গে কি কি হয়েছে তা জানতে চায়। পারমিতাও আদুরে গলায় সেই সব কথা বরকে বলে। জীবনের এক নতুন মোড় আসে ওদের। সোনালীকে আমি জিজ্ঞেস করি আমার তো বস নেই, তাহলে তুমি কি করবে? হাসে সোনালী, বলে তোমার যা অবস্থা মনে হয় পারলেই একজন জোগাড় করে আনবে আমার জন্যে। সোনালী আবার বলে ওর শুনেই তো কেমন সারা শরীর শিরশির করছিল। বললাম ভিজে গেছিল? সোনালী বল হ্যাঁ একদম। সে কি লজ্জা! আর পারমিতাটাও বুঝে গেছিল সেটা। আমি বললাম তোমাকে যদি রবির বস পেত পুরো পাগল হয়ে যেত তো? সোনালী হাসল, খুব সুন্দর দেখায় ওকে হাসলে। আর বলল প্লিজ আর বল না, থাকতে পারছি না। সেই রাতে আমি সোনালীকে আকারে ইঙ্গিতে জিজ্ঞেস করি অন্য কেউ যদি ওকে কাজ করে দেয় ওর কেমন লাগবে। আমি ভাবতেই পারি না আমার বাঙালি সুন্দরী শিক্ষিতা বউ আমাকেও আকারে ইঙ্গিতে জানায় যে ও সেই কাজে সাড়া দেবে, ঠিক ওর বন্ধু পারমিতার মতোই। আমি সোনালীকে বলি তোমার ভেতরে যদি আমার বদলে অন্য কেউ আসে ভালো লাগবে? সোনালী বলে তুমি তাই চাও তাই না? সোনালী আর আমার এইসব আলোচনা দুজনেরই ভালো লাগছে বুঝতে পারি। আমার সুন্দরী বউ আগে ছিল লজ্জাবতী, আর পারমিতার সঙ্গে থেকে দুষ্টু হয়ে উঠেছে ভাবতেই আমার ভালো লাগে। সোনালী বলে রবির বসের সঙ্গে নাচতে আজকাল আর পারমিতার লজ্জা করে না। রবির বসের নাম রনেন। সুপুরুষ রনেনদা পারমিতার সঙ্গে খুবই স্বচ্ছন্দ। রনেনদার সঙ্গে নাচের তালে তাল দারুণ লাগে পারমিতার। বেশ ভালো নাচেন উনি। আর অন্ধকারে রনেনদার হাত খেলা করে। আর পারমিতার কেঁপে কেঁপে ওঠে। পারমিতার ফর্সা মুখ লাল হয়ে যায়। সোনালীকে এইসব বলতে বলতে খুব গরম হয়ে যায় ও। নাকের পাতা ফুলে যায়। চুড়িগুলো রিনরিন করে ওঠে। আমি সোনালীকে বলি তাহলে কি পারমিতার রবির চেয়েও রনেনদাকে ভালো লাগে বেশি? সোনালী হাসে বলে আসলে রনেনদা ভীষণ অসভ্য, তো কি আর করবে বল পারমিতা। আর বরের বস, বাধা দিলে বরের খারাপ হতে পারে। আমি বলি কিন্তু ওর তো ভিজে যায়। সোনালী হাসে বলে এরকম পরিস্থিতিতে সব মেয়েদেরই ভিজে যায়। আমি হেসে বললাম তোমার ভিজে যাবে? সোনালী হেসে বলল এই বলো না প্লিজ, ওই কথাতেই তো ভিজে গেছে। হাত দিয়ে দেখি ঘটনা সত্যি।
পারমিতা বলেছে রনেনদারটা নাকি খুব বড়। আমি বললাম, ও জানল কি করে? সোনালি হাসল আর বলল, অতক্ষণ নাচল আর জানবে না। আমি বললাম, আমার পারমিতার কথাটা শুনে ভীষণ গরম লাগছে। সোনালি হেসে বলল, কেন, ওর চেয়ে তো আমার সব কিছু ভালো। বললাম, রনেনদা যদি তোমাকে পেত তাহলে পাগল হয়ে যেত। কপট রেগে সোনালি বলল, অসভ্য, কি বলছো যাতা? পরের সপ্তাহে সোনালি এসে আমাকে বলল, মন্দারমণি যাবার দিন সব ঠিক। ওখানে প্রাইভেট রিসোর্টে আমরা 4 জন থাকব। সুকন্যা আর রবির ছেলে ওদের দিদার কাছে থাকবে। পুরো ট্রিপের সব প্ল্যান পারমিতা করে দিয়েছে। আমাদের শুধু বাক্স প্যাক করার অপেক্ষা। মন্দারমণি যাবার ঠিক আগের রাত। সোনালি বলল, এই আমি যদি ওদের সামনে একটু ছোটখাটো পোশাক পরি তুমি রেগে যাবে না তো? আমি বললাম, কেন, তোমার রবিকে দেখাতে চাও? সোনালি বলল, অসভ্য, দেখালে রেগে যাবে। আমি হাসলাম, বললাম, তোমার যা খুশি পরো। সোনালি বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কাল সকালে উঠতে হবে। আমি ঘুম থেকে ওঠার সময়ই দেখি সোনালি চানটান করে ফেলেছে। আমি চা খেয়ে ওঠার পরে সোনালিকে দেখে অবাক। ও সাধারণত সবসময় শাড়ি পরে, সালোয়ার কামিজও বেশি পরে না। আজ সেই সোনালির পরনে জিন্স আর সঙ্গে টপ। দারুণ দেখাচ্ছে আমার বউটাকে। হেসে আমার বউ সোনালি আমাকে বলল, কেমন ভালো দেখাচ্ছে আমাকে? আমি আর কি বলবো, বললাম, ভীষণ ভালো দেখাচ্ছে। আগে কখনো জিন্স পরনি কেন? তুমি এই পোশাকের জন্য মানানসি। সোনালি হাসল, বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ওরা এসে পড়বে। রবি আর পারমিতা একটু পরে এলো ওদের নতুন স্করপিও গাড়ি চেপে। আমাদের সব গোছানো। পারমিতাও দেখি জিন্স পরেছে, তবে একটু মোটার দিকে বলে অত মানছে না সোনালির মতো। সব গুছিয়ে নিতে 15 মিনিটের মতো দেরি হয়ে গেল। তার মধ্যে ওরা দুজনে কি যেন গুজগুজ করছিল, বোধহয় কাকে বেশি সুন্দরী দেখাচ্ছে তাই নিয়ে। আমরা 4 জনে গাড়িতে উঠে বসলাম। স্করপিওটা চল মন্দারমণির দিকে। গাড়িতে সামনে আমি আর রবি, পেছনে সোনালি আর পারমিতা। ওরা অনেক খাবার ব্যাগে করে নিয়ে এসেছে, তা থেকে আমাদেরও খেতে দিছিল। সোনালি আর পারমিতা দুজনেই খাবার দেবার সময় দেখা যাচ্ছিল নিচু হতে, আর আমরা খুব উপভোগ করছিলাম খাবার নেবার সময়। আমি অবাক হয়ে দেখছিলাম 2 সুন্দরী বাঙালি রমণীকে। দেখাতে কোনো লজ্জা পাচ্ছিল না। সোনালি আর পারমিতা দুজনকেই খুব সুন্দর লাগছিল। আমি আমার স্ত্রীকে কখনো এরকম পোশাক পরে দেখিনি, তাই আরও ভালো লাগছিল। সাধারণত সোনালি ঘরের বউ, তাই সবসময় শাড়ি পরে থাকে। এইভাবেই ওকে আমি দেখে আসছি, কিন্তু এরকম পোশাকে ওকে দেখে কেন জানি না আমার কেমন লাগছিল, বিশেষ করে রবির সামনে। রবির কি একই রকম হচ্ছিল আমার বউকে দেখে? ভাবতে ভাবতে আমার খুব বেড়ে যাচ্ছিল। পারমিতার দেখছিলাম, যদিও লুকিয়ে দেখাটা বেশি সহজ ছিল না। মন্দারমণিতে আমরা একটা রিসর্ট-এ উঠেছিলাম। সেখানকার ঘরগুলি খুবই সুন্দর। এর আগে আমরা এত ভালো কোনো হোটেলে থাকিনি। লোকেদের ব্যবহারও সুন্দর। এছাড়া রবিকে অনেকেই চেনে দেখলাম, স্যার স্যার করছিল। আর ওদের সঙ্গে থাকার জন্যে আমাদেরও স্যার বলে ডাকছিল। ঘরে ঢোকার পরেই ফোনটা বেজে উঠল। ফোনটা সোনালি তুল। বুঝলাম পারমিতা। আমার দিকে চেয়ে বলল, পরে হবে। ওরা বলছে সমুদ্রে চান করতে যেতে। আমার পোশাকটা এগিয়ে দিয়ে বলল, সোনালি, আমি পোশাক পাল্টে আসি। সোনালি যখন ড্রেস পরিবর্তন করে বেরোল, ওকে দেখে আমি অবাক। আমার বউ কালো সুইমস্যুটের টপ পরেছে, উপরে ঢাকার জন্য পাতলা একটা সাদা শার্ট। দারুণ সুন্দর দেখাচ্ছে আমার বউকে। আমি ভীষণ গরম হয়ে গেলাম। এই ভেবে নয় যে আমি ওকে দেখতে পাচ্ছি, আমি ভাবলাম সমুদ্রে কিংবা সেখান পর্যন্ত যে কোনো পুরুষ ওকে দেখতে পাবে, সেই পাগল হয়ে যাবে। কি সুন্দর লাগছে আমার বউটাকে। সোনালি হাসল, বলল, অসভ্য, ওরা অপেক্ষা করছে, চল। লবিতে গিয়ে দেখি পারমিতাও ওইরকম পোশাক, শুধু ওর শার্টটা লাল। হাসল ও আমাদের দেখে, বলল, চলুন এবার যাওয়া যাক, দেরি হয়ে গেলে আরও বেশি লোক এসে পড়বে। আমরা 4 জনে জলে যেতেই সব ভিজে গিয়ে আরও স্পষ্ট হয়ে গেল। আমরা জল ছেটাছিলাম আর হাসাহাসি চলছিল। সমুদ্রে গিয়ে কেমন জানি একদিনে আমাদের 10 বছর বয়স কমে গিয়েছিল। বউদের খিলখিল হাসি। আস্তে আস্তে আমরা আরও সহজ হলাম যখন পারমিতা আমাকে জল ছেটাতে শুরু করল। সঙ্গে সঙ্গেই দেখি জবাব দেবার জন্য আমার লজ্জাবতী বউ রবিকে জল ছেটাছে। হাসছিল ওরা দুজনেই, কি মিষ্টি লাগছিল যে কি বলবো। কখন জল ছেটাতে ছেটাতে আমি পারমিতার কাছে এসে গেছি আর সোনালি আর রবি দূরে সরে গেছে, আমাদের খেয়ালই নেই। হঠাৎ আমরা দুজনেই দেখি বিরাট এক ঢেউ আসছে।
পারমিতা ভয়ার্ত চোখে আমার দিকে তাকালো। ওর বর অনেক দূরে সোনালির সাথে। ও চেঁচিয়ে বলল, স্বপন। আমি হাতটা বাড়িয়ে দিলাম। ওর একমাত্র অবলম্বন আমার হাত। টেনে আনতে ও চলে এলো। আমাদের গলা জ্বলে ঢেউ আমাদের উপরে চলে এলো, আর তার মধ্যে দেখি পারমিতা আমার খুব কাছে। ঢেউয়ের নিচে আমরা, আর ও খুব কাছে। ভয়ে হাত ধরেছে আমার। আমি ওকে ছেড়ে যাতে না যায় তাই কোমর ধরলাম, ও বাধা দিল না। ঢেউ নেমে যাবার পরে ও নিজে থেকেই সরে গেল। ওদিকে দেখি রবি আর সোনালি অনেক দূরে। আবার একটা ঢেউ আসতেই আমি নিজে থেকেই পারমিতাকে কাছে টেনে আনলাম। এবারে কোনো বাধাই দিল না ও। ঢেউ আসতেই ও ঢলে পড়ল আমার বুকে। পাগলকরা এক অনুভূতি। ওর ভয়ার্ত চোখ আমাকে পাগল করে তুলল। ভয়ে সেটে গেল ও। আর ঢেউ নামতেই আবার ছিটকে গেল। দেখি আমরা রবি আর সোনালীদের থেকে ঢেউয়ের ধাক্কায় অনেক দূরে চলে এসেছি। ওদের দূরে দুটো বিন্দুর মতো মনে হচ্ছে। পারমিতা বলল, চলুন আমাদের বর আর বউদের খুঁজে বার করি, ওরা কোথায় হারিয়ে গেল কে জানে। বলেই হাসল। আমি তাকালাম পারমিতার দিকে। পুরো ভিজে গেছে পরিমিতা। প্রতিটি রেখা স্পষ্ট। আমি নিচে তাকাতেই পারমিতা শার্টটা টানবার চেষ্টা করল, কিন্তু ভিজে যাওয়াতে পারল না, পুরো সেটে ছিল। লজ্জা আর ভয়ে বলল, চলুন, ওরা বোধহয় অনেক দূরে, খুঁজে বার করতে হবে। আর ঠিক সেই সময় আরেকটা ঢেউ এলো। সে কি দারুণ অনুভূতি! এত বছরের বিবাহিত জীবনে অন্য নারীর স্বাদ পাইনি কখনো আমি। ঢেউ চলে যেতেও এবার আমি ছাড়াতে পারছি না। পারমিতা কপট রাগে তাকালো, বলল, কি হচ্ছে, বউকে বলে দেব? আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম ওকে। হাসলাম আমরা দুজনেই। লুকিয়ে দুষ্টুমি করার হাসি। বললাম, চল যাই। আস্তে আস্তে ওদের দিকে যেতে শুরু করতে পারমিতা আরও সরে সরে যেতে লাগল। বলল, স্বপন হাত ধর, নয়তো আবার ঢেউ আসবে। আমি হাত ধরলাম আর জলের মধ্যে হাঁটছি। আস্তে আস্তে গেলাম রবি আর সোনালীদের দিকে। দেখি ওদিকে আরও বড় বড় ঢেউ। গলা জলে ওদের কাছে গেলাম। দেখি আমার বউ সোনালীর শার্টও অনেক উঠে আছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। আমাকে দেখে শার্ট ঠিক করে নিল। পারমিতা হাসল, বল, কিরকম হারিয়ে গেলি তোরা, আর কি বিরাট সব ঢেউ। আমি দেখি আমার বউ একটু কেমন এলোমেলো। কি করেছে কে জানে। রবি হাসল আমাদের দিকে তাকিয়ে। বল, জল ছেটানো হলো তোমাদের? সোনালী স্বাভাবিক হবার চেষ্টা করছে, কিন্তু ওর হার্টবিট ওঠানামা আমি বুঝতে পারছি। ও আমার দিকে তাকিয়ে বলল, কোথায় চলে গেছিলে? কি বিরাট বিরাট ঢেউ। ভীষণ ভয় পেয়েছিলাম। কি সুন্দর লাগছে আমার বউকে। আর কেমন লাজুক লাজুক মুখ। প্রেমে পড়ে গেল নাকি? আর রবিটার যেমন চেহারা, পুরো পেটানো। কি হয়েছিল ঢেউয়ের মধ্যে কে জানে। সুন্দর সুঠাম চেহারার পুরুষের প্রতি আকর্ষণ তো সব নারীরই থাকে। ঢেউয়ের মধ্যে কি সোনালী নিজেকে ছেড়ে দিয়েছিল রবির হাতে। আমার কেমন একটা ভেতরে ভেতরে রাগ হচ্ছিল পুরো ব্যাপারটার উপরেই। কেন যে আমি পারমিতার সঙ্গে জল ছেটানো শুরু করলাম। তাই তো সোনালী সুযোগ পেল রবির সঙ্গে চলে যাবার। কি হয়েছে দুজনের মধ্যে কে জানে। কিন্তু অন্যদিকে পারমিতার প্রতিও আমি আকর্ষিত বোধ করছিলাম মনে মনে। কার প্রতি বেশি আকৃষ্ট আমি? মন বলল, তাও জানো না। সোনালী তো পুরনো, পারমিতা নতুন। মনে মনে বললাম, কিছু হবে না, সোনালী একটু রবির সঙ্গে থাকলে। ও কোথাও যাবে না তোমাকে ছেড়ে। সুকন্যার মা না ও। তার চেয়ে তুমি পারমিতার কাছেই যাও। আর দোটানা নেই। বোধহয় সোনালীর মনেও একই অবস্থা। জলের মধ্যে কেউ দেখছে না, কেনই বা দুর্বল হবে না ও। হাঁপাচ্ছিল বোধহয় আনন্দে। জলের তলায় কি হয়েছে এটা বুঝতে খুব বেশি বুদ্ধি বোধহয় লাগে না। কিন্তু বাইরে আমরা মধ্যবিত্ত বাঙালি, সম্মান তো রাখতে হবে। হাঁটতে হাঁটতে আমরা হোটেলে চলে এলাম। রবি বল, একটু ঘুমিয়ে নেই, তোরাও একটু রেস্ট নিয়ে নে। ঘরে ঢুকেই কাছে টেনে ধরলাম। সোনালী বলল, এই সকাল বেলাতেই শুরু হবে নাকি? আমি বললাম, তোমাকে দেখে পাগল হয়ে যাচ্ছি। হাসল সোনালী, আমাকে ছেড়ে তো পারমিতার সঙ্গে চলে গেছিলে। আমি বললাম, আর তুমিও তো আমাকে ছেড়ে রবির সঙ্গে চলে গেছিলে। সোনালী হাসল, বল, দূরে গেলেই আরও কাছে আসা যায়। বেশ অবাক লাগলো কথাটা শুনে। সত্যি কি তাই? কাছে থাকলেই তো হয়, তার জন্য আবার কেন দূরে যেতে হবে? কি ভেবে বল সোনালীকে জানে। আমি বললাম, রবির সঙ্গে অত গভীর জ্বলে গেলে কিছু করেনি তো? হাসল সোনালী, বল, নিজেও তো পারমিতার সঙ্গে গেলে।
আমি বললাম, ও তো তোমার মতো সুন্দরী না। সোনালি হাসল আর বলল, তুমি ভীষণ ভালো। আমাদের যখন ঘুম ভাঙল, সূর্য ডুবে গেছে। দেখি সোনালি ওইভাবেই ঘিমিয়ে পড়েছে আমার পাশে। অবাক লাগলো, বেশ ক্লান্ত মনে হলো ওকে। কিন্তু আমরা তো অত কিছু করিনি। তার মানে কি সমুদ্রের জলের মধ্যে কাজ করে ক্লান্ত হয়েছে? মনে মনে বলল, নিশ্চয়ই। এমন চেহারার একজন পুরুষের সঙ্গে জলে খেলছে, হাত ধরাধরি, আমার আর পারমিতার মতোই। ঢেউ আসতে পারমিতা যেমন আমার কাছে এসে গেছিল ভয়ে, সেই রকম সোনালিও কি রবির কাছে যায়নি? অনেক দূরে ছিল ওরা আমাদের চেয়ে। সে সুযোগ রবি তো ছাড়বে না। আর পারমিতার সঙ্গে রবির অ্যাডজাস্টমেন্ট আছে, তাই ওকেও ভয় পাবে না। ভাবতেই আমারটা ভিতর শিউরে উঠল আবার। সোনালি আর রবি বেশ মানায় না? সোনালির পাশে শুয়েই ভাবছিলাম, জলের মধ্যে কাজ করেছে ওরা। আর সেই জন্যেই বোধ হয় রবি ওকে অনেক দূরে নিয়ে যায়, যাতে আমরা দেখতে না পারি। যখন ঢেউগুলো আসছিল আর আমি আর পারমিতা ব্যস্ত ছিলাম, তখন তো আমাদের ওদেরকে দেখার সময় ছিল না। সেই সময় নিশ্চয় জলের তলায় রবি সোনালির কাছে আসার চেষ্টা করবে। ভাবতেই কেমন শিরশির করে উঠল। তাহলে কি ওরা জলের মধ্যেই? না না, অত সাহস পাবে না। কিন্তু নিশ্চয় কিছু তো হয়েছে, তার জন্য সোনালি এত ক্লান্ত। রিসর্টের রেস্টুরেন্টে সন্ধ্যাবেলা আমাদের নৈশভোজের ব্যবস্থা। সেটা আমার ফ্রিতেই আসে রিসর্টের সঙ্গে। সত্যি কি ভালো জায়গায় নিয়ে এসেছে ওরা আমাদের, সোনালি বলল। একটু আগেই পারমিতা সোনালিকে ঘরে ফোন করে জানিয়েছে। বলল, ডিনারে দেরি হয়ে যাচ্ছে। পারমিতা আবার সেজেগুজে যেতে বলেছে। এখানে বড়লোকের ব্যাপার তো। আমি বাইরে একটা সিগারেট খেতে গেলাম, আর সেখান থেকে কাপলদের দেখছিলাম। এখনো অনেকে জল থেকে ফিরছে। তাদের পরনে শুধু সাঁতারের পোশাক। বেশ ভালো লাগছিল বাঙালি বউদের দেখতে ওই পোশাকে। সত্যি মন্দারমণি কি সুন্দর জায়গা। আধ ঘন্টা পরে ফিরে এসে দেখি সোনালি শাড়ি পরেছে। দারুণ দেখাচ্ছে আমার বউকে। আমার দিকে দুষ্টু চোখে চাইল। বল, ভালো দেখাচ্ছে? জবাবে আলতো করে হাসলাম। ও বল, অসহ্য। আমরা রেস্টুরেন্টে গেলাম। দেখি রবি আর পারমিতা আগের থেকেই বসে আছে রিসার্ভ করা জায়গায়। একটু নিরালা। পারমিতার দিকে আর চোখে তাকালাম আমি। ও লাল শাড়ি পরেছে, লাল লিপস্টিক, ঠিক ফুল সুজার বউয়ের মতো। ওকে দেখেই ভীষণ গরম হয়ে গেলাম আমি। কি ভালি না হতো ও যদি আমার বউ হতো। খেতে খেতে মাঝে মাঝেই আমরা একে অপরের বউয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছিলাম। বোধহয় আমাদের পার্টনাররা বুঝতেও পারছিল, কিন্তু রিসর্টের সুন্দর আবহাওয়াতে সেটাই স্বাভাবিক বলে মনে হচ্ছিল। চাইনিজ খাবার দারুণ বানিয়েছিল। আর মাঝে মাঝেই বউদের হাসিতে আরও আকর্ষণীয় হয়ে উঠছিল ওরা। খাবার সঙ্গে আমরা লাল পানি নিয়েছিলাম, যেটা আমাদের মাথাতে আরও একটু মিষ্টি ঝিমঝিম ভাব এনে দিছিল। হালকা ঠাট্টা ইয়ার্কি, চুরির রিনিঝিনি, গ্লাসের ঠুংঠাং, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যাতে দারুণ লাগছিল আমাদের চারজনেরই। বেশ মিষ্টি মিষ্টি একটা সময় পার করছিলাম আমরা। জাঞ্চটে ভরা কলকাতা শহর থেকে অনেক দূরে এই নির্জন সেক্তে আমাদের বউদের কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল। প্রাত্যহিক দিনযাপনের মধ্যে কেমন যেন একটা একঘেয়েমি থেকে যায়, যার বাইরে এসে ওদের দুজনের রূপের মধ্যে কেমন একটা মাধুর্যতা এসে গেছিল। লাল ঠোঁটের লিপস্টিক আর চোখের কাজলে ওদের কেমন মোহময়ী মনে হচ্ছিল। ওদের খিলখিল হাসি আর রসিকতা আমাদের আরও উত্তেজনা বাড়িয়ে দিছিল। দুয়েক গ্লাস পানীয় শেষ হবার পরে ওরাও বেশ সহজ হয়ে গেছিল। পারমিতা বলল, এই সোনালি, বেশ ঝিমঝিম লাগছে না লাল পানিটা খেয়ে? সোনালি হেসে বলল, তোর উঠে গেছে, আর খাস না। পারমিতা বলল, তোর জেন উঠেনি, উঠাতেই তো আমরা এসেছি এখানে। যত উঠবে তত ভালো লাগবে, বলে খিলখিল হেসে উঠল। কি বল স্বপনদা? সোনালি বলল, কাল সকালে উঠে বেরোতে হবে, বেশি চড়ে গেলে উঠতে পারবি না। পারমিতা আমার হাত টেনে বলল, তোমার বউকে বল স্বপনদা এত টেনশন না নিতে। আমার তো কাল সকালে উঠতেই ইচ্ছে করছে না। হাত ধরে টানতে আমার হাতটা ওর গায়ে ছোঁয়া লাগল। আমি দেখলাম সোনালি দেখতে পেল, কিছু বলল না। রবি বলল, সোনালি ঠিকই বলেছে, তাড়াতাড়ি যেতে হবে। তোমরা জেগে থাকলে এখানে বসে থাক, আমরা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ি। পারমিতা বলল, তুই যা, আমি আর স্বপনদা এখানে একটু বসে তারপর যাব। রবি আর সোনালি চলে যেতে পারমিতা আমার দিকে চেয়ে অর্থপূর্ণভাবে হাসল। বল, দুজনে ঠিক একরকম, খালি কাজ আর কাজ। চল তো স্বপনদা, একটু বসি। কি ঝিমঝিম লাগছে এই সমুদ্রের পাশে।
কতদিন রাতের সমুদ্র দেখিনি। কি সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না? আমি পারমিতার চোখের দিকে তাকিয়ে আছি। কি মিষ্টি হাসি ওর, যদি আমার বউ হতো। কি সব ভাবছি। পারমিতা বুঝেছে আমি ওকে দেখছি, নিশ্চয়ই ওরও ভালো লাগছে। তাই কি রবি আর সোনালি 4-5 মিনিট হলো ঘরে চলে গেছে। পারমিতা বলল, স্বপনদা হাঁটতে যাবে। আমি বললাম, এই অবস্থায় হাঁটতে পারবে? দুষ্টু হাসল পারমিতা, বলল, তুমি আছো তো। আমরা দুজনে সমুদ্রের পাশে হাঁটছি। অন্ধকার নেই, পূর্ণিমার চাঁদের আলো। পারমিতার লাল শাড়ির আঁচল উঠছে, একটু একটু টলে পড়ছে, ও কিন্তু সামলে নিচ্ছে। আমরা হোটেল থেকে বেশ খানিকটা দূরে। আমার খুব কাছে ও। একটা পাথরে হালকা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, আমি ধরে নিতে সামলে গেল ও। সেই মিষ্টি রাতে সমুদ্র সেঁকতে আমি আর পারমিতা। আমার জীবনে কখনো ভাবতেই পারিনি অন্য একজনের সুন্দরী স্ত্রীর সাথে এভাবে সময় কাটাতে পারব। শুধু তাই নয়, সে তার শরীরের সব ভার ছেড়ে দেবে আমার উপর। লাল পানির কি জাদু। পারমিতার থেকে মিষ্টি একটা পারফিউমের গন্ধ বেরোচ্ছে। আমি বললাম, পারমিতা, তোমার ভীষণ চড়ে গেছে, ঘরে চল। খিলখিল করে হেসে পারমিতা বলল, স্বপনদা, ঘরে এখন গেলে কিন্তু একটু অসুবিধা হতে পারে। আমি বুঝলাম না, বললাম, কেন? পারমিতা আমার হাত ধরে বলল, আসুন আমার সঙ্গে। কটেজগুলো একতলা, সবকটাই সমুদ্রের দিকে খোলা। অত রাতে কেউ নেই। হাঁটতে হাঁটতে একটা ঘরের সামনে দাঁড়ালো ও। আমার দিকে অর্থপূর্ণভাবে হাসল। ঘরটার দিকে তাকিয়ে বলল, আপনিই দেখুন। আমি একটু অবাক, কি বলছে? কার ঘর এটা? বাইরে থেকে পর্দাটা একটু টানা ছিল, ব্যালকনির সামনে থেকে অল্প দেখা যাচ্ছিল। পারমিতা হালকা কাছে এসে বলল, দেখুন না স্বপনদা। একটু অস্বস্তি হলেও চোখ রাখলাম। একই দেখছি আমি, দেখি কালো শাড়ি পরা আমার স্ত্রী সোনালি নিবিড় অবস্থায় রবির সঙ্গে খাটের পাশে দাঁড়িয়ে। একই সিনেমা আমি দেখছি। এতদিনের বিবাহিত জীবনে সোনালির এই নারীত্ব আমি দেখিনি। না না, এত পাপ। কিন্তু পাপ কাজ করার সময় সোনালির চোখে মুখে অত আনন্দ কেন?